জগন্নাথ ফুড অ্যান্ড ফানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পুজো স্পেশাল নিয়ে আসলাম রাধা বল্লভী। এর জন্য লাগবে বিউলির ডাল। আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, 3-4 ঘন্টা ভিজিয়ে রাখলে হয়ে যাবে। এবার এটাকে ভালো মতো গ্রাইন্ড করে নেবে। গ্রাইন্ড হয়ে গেছে, জল দেবেন না, আঠা আঠা যেন হয় সেভাবে গ্রাইন্ড করবেন। এবার প্যান বসিয়ে রেখেছিলাম চুলায়, আগে প্যান গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেবো হিং। হিংকে দিয়ে একটু ভালো মতো লাড়াচাড়া করে হিংকে লাল লাল হয়ে যায়। এবার দিয়ে দেবো অল্প একটু আদা বাটা আর একটু লঙ্কা কুচি। সেটাকে ভালো মতো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি ডালের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম গ্রাইন্ড করে ওটা দিয়ে দেবো। এবার তেল আর মশলার সঙ্গে আদা লঙ্কা হিং এগুলোর সঙ্গে ডালটা ভালো মতো মিশিয়ে নিতে হবে। এবার একটু টেস্ট অনুযায়ী লবণ আর অল্প একটু চিনি আর ময়ূরি গুঁড়া করে একটু দিয়ে দেবো। ময়ূরটা অবশ্যই একটু ভেজে নিতে হবে, ভেজে অল্প একটু গুঁড়া করে নিতে হবে, মিহি গুঁড়ো না করলে হবে। হয়ে গেছে, রাধা বল্লভীর যে ভিতরের পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি ময়দা মেখে নেব। ময়দায় দেবো অল্প একটু লবণ, টেস্ট অনুযায়ী লবণ, একটু চিনি, 2 চামচ চিনি দিলাম, আর দেবো তেল। তেল দিয়ে ভালো মতো ময়ান দিয়ে নিতে হবে, হাত দিয়ে ভালো মতো মেখে নিতে হবে। যখন মুটমুট হয়ে যাবে তখন অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। ডোটা যেন খুব নরমও না হয় শক্ত না হয়, মিডিয়াম। বেশি জোরে জোরে প্রেসার দিতে হবে না, হালকা করে আলতো হাতে মাখলেই ভালো হবে। মাখা হয়ে গেছে, একটু রেস্ট দিয়ে নিই। মাখার কিছুক্ষণ 2 মিনিট পরেই আমি এটা দিয়ে বানিয়ে ফেলবো। লেটে কেটে নেবো, বেশি মাখতে হবে না। যদি কম মাখেন শুধু ওই তারা বলে মধ্যে সুন্দর একটা লেয়ার লেয়ার ভাত থাকবে, দেখতে খুব ভালো লাগে, খেতে খুব টেস্টি। এবার একটু গোল করে অল্প একটু হালকা বেলে নেব। বেলেও নিতে পারেন বা হাতেও আপনারা করতে পারেন, কিন্তু বেলে নিলে সুন্দর হয়। এবার যে বিউলি ডালের পুরটা বানিয়েছিলাম পুরটা ভিতরে দিয়ে দেবো, দিয়ে এবার চারিদিক থেকে বেশ মুড়িয়ে নেব। এইভাবে মুড়িয়ে নিতে হবে, মুড়িয়ে চারটা করে রেখে দেবো। ব্যাস, সবগুলো এইভাবে আমি করে নেবো একটা একটা করে। গোল করার সময় অবশ্যই জোরে করবেন না, একটু আলতো হাতে করবেন। এভাবে সবগুলো বানিয়ে নিতে হবে।
আপনাদের সুবিধার জন্য আমি এই দুটো তিনটে দেখিয়ে দিলাম। বেলে নেব। দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন মানে পুরগুলো ভিতরে ফুটো না হয়ে যায়। কিছুক্ষণ বেশি মোটা বেলবো না, বেশি পাতলাও বেলবো না। হাত দিয়ে একটু চিপে চিপে নিতে হবে, তাহলে সুন্দর হবে, মানে বেলাটা একদম চারিদিকে সমান থাকবে। ফুটো হয়ে গেলে কিন্তু ফুলবে না ভালো। এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এত টেস্ট না বানালে আপনারা বুঝতে পারবেন না, খুব টেস্ট। পুরো বিয়ে বাড়ি মানে কোনো অনুষ্ঠান বাড়ির মতো যেরকম, সেরকমই হয়েছে। খুব টেস্ট হয়েছে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। অষ্টমীর দিনে অবশ্যই এটা বানিয়ে বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন। তো ফুলতে একটু সময় লাগে, মানে হট করে ফেলে না, একদিক একটা সাইড হয়ে যাবে, তারপর বেশ সুন্দর ফুলে ওঠে। হয়ে গেছে দেখুন, ভিতরটা এত সুন্দর জালি জালি হয়েছে। আমি এর সঙ্গে পনিরের সবজি বানিয়েছিলাম, পনির সবজিটা আমি পরে দিয়ে দেবো, মশলা পনির। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অবশ্যই।